ওয়ার্ল্ড কাপ একদমই নকিং অন দ্য ডোর। আর মাত্র 8 দিন 21 ঘন্টা 48 মিনিট রয়েছে ওয়ার্ল্ড কাপ 2026-এর। সো এখান থেকে আমি একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব যে কে হতে চলেছে 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়ন। সো এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, এটা আপনার সাথে নাও মিলতে পারে, তারপরেও চলুন দেখার চেষ্টা করি। গ্রুপে সেখানে আছে চেক রিপাবলিক, সাউথ কোরিয়া, মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। এমন হয় যে এই গ্রুপ থেকে মেক্সিকো যেহেতু হোস্ট কান্ট্রি, তারাও হোস্ট করছে এই টুর্নামেন্টটাতে, বেশ কিছু ম্যাচ তারা হোম গ্রাউন্ডে খেলবে, সব মিলে কিন্তু র্যাঙ্কিংয়ের দিক থেকেও তারা বেশ এগিয়ে। সো আমার মনে হয় তারা প্রথম হয়ে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। 2 নম্বরে আমার মনে হয় থাকবে যে এশিয়ান জায়ান্ট সাউথ কোরিয়া, তারা 2 নম্বরে থেকে আসলে শেষ করবে গ্রুপে। 3 নম্বরে যথারীতি চেক রিপাবলিক এবং সাউথ আফ্রিকা, এখান থেকে আসলে কোনো পয়েন্ট পাওয়ার তাদের পসিবিলিটি আমি দেখছি না। এরপরে আমরা যাব গ্রুপ বিতে, যেখানে বসনিয়া রয়েছে, কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার রয়েছে। আমার মনে হয় যে এখান থেকে সুইজারল্যান্ড তারা প্রথম হয়ে শেষ করবে। আই এম গোয়িং টু সুইজারল্যান্ড। এরপর বসনিয়া, তারা কিন্তু ইতালিকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফাই করেছে। আমার বাজিটা এই দলটার উপর থাকছে, তারা সেকেন্ড হয়ে শেষ করবে। কানাডা 3 নম্বরে থাকবে এখানে, এবং কাতার তারা 4 নম্বরে থেকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেবে। গ্রুপ সিতে আমরা যাব, সেখানে ব্রাজিল থাকবে 1 নম্বরে। এছাড়াও রয়েছে হাইতি, মরক্কো, স্কটল্যান্ড। মরক্কো এখানে 2 নম্বরে থেকে শেষ করবে, কতবার সেমিফাইনালে ওঠায় দলটা। স্কটল্যান্ড এখানে খুব বেশি পয়েন্ট পাওয়ার পসিবিলিটি থাকবে না, কারণ ব্রাজিল এবং মরক্কোর সাথে 2টা ম্যাচ তাদের থাকবে। সো আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে মোট 12টা গ্রুপ রয়েছে, তার মধ্যে কিন্তু সেরা 8টা গ্রুপের তৃতীয় হওয়া দল কিন্তু কোয়ালিফাই করবে এই ওয়ার্ল্ড কাপটাতে। এবারে আমরা আসি ডি গ্রুপে। এখানে আমার মনে হয়েছে তারা প্রথম থেকে শেষ করবে। বেশ কিছু ইয়াং রিক্রুট রয়েছে এই দলটার, এবং ভালো একটা শেপে আসলে এখনও পর্যন্ত রয়েছে, বিশেষ করে তাদের পারফরমেন্সের কথা যদি আমরা চিন্তা করি। এখানে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেট, এই 2টা দলের মধ্যে যে কেউ 2 এবং 3 থেকে শেষ করতে পারে। বাট আমার মনে হয় যেহেতু হোম ম্যাচ, অর্থাৎ নিজের কন্ডিশনে আসলে ইউনাইটেড স্টেট তারা খেলবে, সো আমার মনে হয় যে তারা সেকেন্ড থেকে এখানে থ্রু করে যাবে। অস্ট্রেলিয়া তারাও কোয়ালিফাই করবে তৃতীয় থেকে। প্যারাগুয়ে এই গ্রুপ থেকে আসলে বাদ পড়ে যাবে। গ্রুপ ই, আইভরি কোস্ট, কুরাসাও, ইকুয়েডর এবং জার্মানি রয়েছে এই গ্রুপটাতে। জার্মানি তারা প্রথম হয়ে যাবে গ্রুপ থেকে। আমার মনে হয় যে ইকুয়েডর তারা এই গ্রুপটা থেকে সেকেন্ড, এবং আইভরি কোস্ট এবং কুরাসাও তারা যথারীতি তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করবে। গ্রুপ এফ, যেখানে জাপান, নেদারল্যান্ডস, সুইডেন এবং তিউনিশিয়া রয়েছে। সো আমার মনে হয় এখান থেকে নেদারল্যান্ডস 1 নম্বরে থেকে যাচ্ছে, জাপান 2 নম্বরে, সুইডেন 3 এবং তিউনিশিয়া তারা আসলে 4 নম্বর থেকে ওয়ার্ল্ড কাপটা শেষ করবে। জাপান এশিয়ান রিক্রুট, দেখা যাক সুইডেন এবং জাপানের যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে আসলে বোঝা যাবে যে কারা আসলে দ্বিতীয় থেকে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করছে। এবং যেই আসলে তৃতীয় হোক না কেন, প্রতিপক্ষ দলের সাথে যদি ড্র না করে, বিশেষ করে নেদারল্যান্ডস এবং জাপান, তাহলে কিন্তু তাদের কোয়ালিফাই করা বেস্ট কঠিন এখান থেকে। এরপরে আছে গ্রুপ জি, যেখানে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড রয়েছে। বেলজিয়াম এখানে 1 থেকে কোয়ালিফাই করছে। আমার মনে হয় যে মোহাম্মদ সালাহর মিশর তারা সেকেন্ড হয়ে কোয়ালিফাই করবে। ইরান দ্বিতীয় থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হয় যে তৃতীয় থেকে তারা কোয়ালিফাই করবে, কারণ তারা চেষ্টা করবে তাদের সমর্থন শেষটা দেওয়ার জন্য। বেশ কিছু প্লেয়ারকে রিক্রুট করা হয়েছে তাদের দলটার সাথে, এবং তারা এই যে যুদ্ধের একটা ভয়াবহতা, সেইখান থেকে আমার মনে হয় যে তারা একটা নিজের যে জাত, সেই জাত চেনানোর ট্রাই করবে। সো আমার মনে হয় যে তারাও কোয়ালিফাই করবে তৃতীয় থেকে। নিউজিল্যান্ড 4 নম্বর থেকে শেষ করবে। গ্রুপ এইচ, এখান থেকে স্পেন যারা ডমিনেট করে আসলে পরের রাউন্ডে যাবে, এবং উরুগুয়ে তারা দ্বিতীয় থেকে যাবে। বাকি যে 2টা দল রয়েছে তাদের আসলে খুব বেশি পয়েন্ট অর্জন করার সম্ভাবনা নেই। সৌদি আরব গতবার আসলে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। এই দলটা আসলে স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে যদি একটা পয়েন্ট নিতে পারে, তবে তৃতীয় থেকে হয়তো বা কোয়ালিফাই করলেও করতে পারে।
এরপর গ্রুপ আই ফ্রান্স রয়েছে, ইরাক, নরওয়ে, সেনেগাল। আমার মনে হয় যে ফ্রান্স নাম্বার 1 থেকে শেষ করবে, সেনেগাল এখানে 2-এ উঠে যাবে, এবং নরওয়ে এবং সেনেগাল এই ম্যাচটা অনেক ভাইটাল একটা ম্যাচ হতে চলেছে। আমরা দেখেছি যে সম্প্রতি কিন্তু সেনেগাল এবং আমেরিকার খেলা হয়েছে, সেখানে কিন্তু একটা ভালো ফাইটিং ম্যাচ হয়েছে, এবং সেনেগালের বড় তারকা সাদিও মানে তিনি আসলে কী করতে পারেন তার উপরে আমার বাজিটা থাকছে। সব মিলে আসলে ফ্রান্স 1 নম্বরে থেকে, সেনেগাল 2 নম্বরে থেকে চলে যাচ্ছে, এবং নরওয়ে সম্ভবত এখান থেকে আর কিছু পয়েন্ট পাবে। বিশেষ করে সেনেগালের সাথে ম্যাচটা যদি ড্র করতে পারে তাহলে তারা কমফোর্টেবলি এই গ্রুপ থেকে টেক আপ করে যাবে। গ্রুপ যে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান রয়েছে। আর্জেন্টিনা 1 নম্বরে থাকছে, এখানে আলজেরিয়া আমার মনে হয় যে 2 নম্বরে থেকে শেষ করবে। অস্ট্রিয়া ইউরোপের এই দেশটা 3 নম্বরে থাকছে। গ্রুপকে সেখানে DR কঙ্গো, কলম্বিয়া, পর্তুগাল এবং উজবেকিস্তান। আমার মনে হয় যে পর্তুগাল এখানে নাম্বার 1, কলম্বিয়া নাম্বার 3 আর 2, এবং উজবেকিস্তান মধ্য এশিয়ার এই দেশটা 3 নম্বরে থেকে শেষ করবে। গ্রুপ এল, এখানে ইংল্যান্ড প্রথমে থাকবে, 2 নম্বরে থাকবে ক্রোয়েশিয়া, এরপর ঘানা আমার মনে হয় যে 3 নম্বরে থেকে শেষ করবে, এবং 4 নম্বরে থাকবে আসলে পানামা। এই হচ্ছে গ্রুপ স্টেজ। বেস্ট থার্ড প্লেস অর্থাৎ টপ 8টা দল কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে। সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র বড় দলের দিকে আপনাকে তাকালে চলছে না, এখানে আসলে আপনাকে দেখতে হবে যে ওই গ্রুপটাতে ওই দলের পয়েন্ট পাওয়ার পসিবিলিটি কত। 4 পয়েন্ট পাওয়া তৃতীয় যে কোনো দলই আসলে কোয়ালিফাই করে ফেলবে। আমার মনে হয় যে গ্রুপ এ থেকে আসলে চেক তারা উঠে যাবে। আমার মনে হয় যে তারা কোরিয়ার কাছে আসলে পয়েন্ট পেলেও পেতে পারে, বা মেক্সিকোর কাছে একটা পয়েন্ট পেলেও পেতে পারে, এবং সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ জিতবে। সব মিলে আসলে তারা কোয়ালিফাই করে যাবে। এরপরে আমার মনে হয় যে গ্রুপ ডি থেকে একটা দল উঠবে, সেখানে আসলে অস্ট্রেলিয়া, তারা হয়তো বা আমেরিকা এবং টার্কির বিপক্ষে যে কোনো একটা ম্যাচে আসলে তারা পয়েন্ট পেতে পারে। গ্রুপ এফ থেকে একটা দল উঠবে, সুইডেন। আমার মনে হচ্ছে তারা উঠে যাবে। তাদের গ্রুপে আরও 2টা দল, জাপান এবং নেদারল্যান্ডস রয়েছে, তিউনিসিয়া রয়েছে। জাপানের সাথে ম্যাচটা তাদের জন্য ভাইটাল হতে যাচ্ছে, সো ওই ম্যাচটাতে যদি পয়েন্ট পায় তারাও আসলে কোয়ালিফাই করে যাবে। অনেকে আসলে স্কটল্যান্ডের কথা বলবেন, তারা আসলে বড় দল, তারা কেন উঠবে না? তারা উঠবে না কারণ তাদের গ্রুপে 2টা বড় দল রয়েছে, বিশেষ করে মরক্কো, ব্রাজিল। তাদের কাছে আসলে স্কটল্যান্ডের 3 পয়েন্টের থেকে বেশি পয়েন্ট নেওয়া বেশ কঠিন। সো আমার মনে হয় যে তারা উঠতে পারছে না। ইরান এখান থেকে থ্রু করে যাবে। ইরান আমার মনে হয় যে মিশরের সাথে পয়েন্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে তাদের ওই গ্রুপটা থেকে। এবং গ্রুপ আয়ের নরওয়ে, সেনেগাল রয়েছে ওই গ্রুপটায়, সেখানে পয়েন্ট পাওয়ার পসিবিলিটি তাদের রয়েছে। এছাড়া গ্রুপ জের অস্ট্রিয়া, তাদের সম্ভাবনা থাকছে আমি দেখছি, বিকজ জর্ডান এবং আলজেরিয়া 2টা দলের কাছ থেকে যদি পয়েন্ট পায়, জর্ডানের কাছে কমফোর্টেবলি ম্যাচটা উইন করলে আলজেরিয়ার সাথে যদি একটা ড্র করে তবে তারাও কিন্তু চলে যাওয়ার পসিবিলিটি থাকবে। গ্রুপ কে থেকে উজবেকিস্তান আমার মনে হয় থ্রু করে যাবে। কলম্বিয়া এবং পর্তুগালের দল থাকলেও আসলে 3টা পয়েন্ট এখান থেকে আসলে অর্জন করা সম্ভব। এবং গ্রুপ এল থেকে ঘানা আসলে আমার মনে হয় যে উঠে যাবে। আমার মনে হয় যে এই 8টা দল যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে। এবারে আমরা চলে যাব রাউন্ড অফ 32-তে, যেখানে জার্মানি এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আমার মনে হয় যে জার্মানি এখান থেকে ম্যাচ জয়লাভ করবে। 2 নম্বর ম্যাচ ফ্রান্স এবং সুইডেন, এখান থেকে ফ্রান্স সহজে ম্যাচটা হেসে খেলে জিতে নেবে আমার মনে হয়। এখানে সাউথ কোরিয়া, এশিয়ার এই দলটা এবং বসনিয়া, এই 2টো দলের মধ্যে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তবে আমার মনে হয় যে সাউথ কোরিয়া তারা হয়তো পরের রাউন্ডে চলে যাবে এখান থেকে। মরক্কো এবং নেদারল্যান্ডস, এই ম্যাচটা অনেক
ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ হবে, সেহানের লড়াই হবে। মরক্কো রিসেন্ট পারফরমেন্স কিন্তু বেশ ভালো, গতবার পর্তুগালকে পরাজিত করে তারা কিন্তু থ্রু করে গেছিলো, সেমিফাইনাল খেলেছিল এই দলটা। তবে আমার মনে হয় যে এইখান থেকে আসলে তাদের জবানি কাপাত ঘটে যাবে ওয়ার্ল্ড কাপ 2026 নেদারল্যান্ডস এখান থেকে থ্রু করে যাবে। কলম্বিয়া এবং ক্রোয়েশিয়া আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার রয়েছে ক্রোয়েশিয়ার। কলম্বিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে যারা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে বেশ ভালো করছেন। তো আমার মনে হয় যে এখান থেকে ক্রোয়েশিয়া তারা চলে যেতে পারে পরের রাউন্ডে। হ্যাঁ, স্পেন এবং আলজেরিয়া, এখানে স্পেন কমফোর্টেবলি উইন করছে। টার্কি এবং অস্ট্রিয়া, টার্কি, বেলজিয়াম এবং চেক রিপাবলিক, এই ম্যাচটাও কিন্তু চেক তারা ছেড়ে কথা বলবে না, তবে বেলজিয়াম তারা এখান থেকে জিতে যাবে। জাপান এবং ব্রাজিল, এই ম্যাচটা ব্রাজিল থ্রু করে যাবে। এরপরে ইকুয়েডর এবং সেনেগাল, সেখানে সেনেগাল তারা আমার মনে হয় যে রাউন্ড অফ 16 চলে যাবে। নরওয়ে এবং মেক্সিকো এখান থেকে জিতবে। আমার মনে হয় ইংল্যান্ড উজবেকিস্তানকে পরাজিত করবে। তবে 13 নম্বর ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা একদম রাউন্ড অফ 32তেই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এটা কিন্তু তাদের জন্য কঠিন একটা পরীক্ষা দিতে হবে একদম শুরুতেই। সো এখানে আরাহোর মতন ডিফেন্ডাররা রয়েছে, ভালভার্দের মতন মিডফিল্ডাররা রয়েছেন, নুনেজদের মতন প্লেয়াররা রয়েছেন। সব মিলিয়ে আসলে কিন্তু কঠিন হবে ম্যাচটা। আর্জেন্টিনা এখান থেকে তারপরেও আসলে ম্যাচটা জয়লাভ করবে। ইউনাইটেড স্টেট এবং ইজিপ্ট, এখান থেকে আসলে আরও একবার হোম অ্যাডভান্টেজে পরের রাউন্ডে অন্তত এখান থেকে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ চলে যাবে। সুইজারল্যান্ড এবং ইরান, এখান থেকে আসলে সুইজারল্যান্ড তারা জয়লাভ করবে। পর্তুগাল এবং ঘানার মধ্যে পর্তুগাল। এবারে আমরা চলে যাব রাউন্ড অফ 16-এ। সো জার্মানি এবং ফ্রান্স, এখানে অনেক ফাইটিং একটা ম্যাচ আমরা দেখব। কোনো দল আসলে ছেড়ে কথা বলবে না ইউরোপের এই দুই জায়ান্ট। তবে ফ্রান্সের যে স্কোয়াডের ডেপথ, সেটাতে কিন্তু জার্মানি তাদেরকে পরাজিত করতে সক্ষম। আমার মনে হয় যে ফ্রান্স এখানে আসলে কোয়ালিফাই করবে। দেখুন, আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই যে এটা কিন্তু প্রেডিকশন। এখানে আপনার সাথে আমার নাই মিলতে পারে, বা যে কারোর সাথে আসলে যে কারোর নাও মিলতে পারে। সো এটার জন্য আসলে এটা আসলে প্রেডিকশন। সাউথ কোরিয়া এবং নেদারল্যান্ডস, এখান থেকে আসলে নেদারল্যান্ডস কোয়ালিফাই করে যাবে। এরপর ক্রোয়েশিয়া এবং স্পেন, এখান থেকে স্পেন উঠে যাবে। ইয়াং এবং একই সাথে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই লড়াই, সেখানে স্পেন আমার মনে হয় থ্রু করে যাবে। টার্কি এবং বেলজিয়াম, এখান থেকে আসলে বেলজিয়াম তারা পরের রাউন্ডে যাচ্ছে। ব্রাজিল এবং সেনেগাল কমফোর্টেবলি ব্রাজিল এখানে উইন করবে। এবং মেক্সিকো এবং ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড এখান থেকে আসলে রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। আর্জেন্টিনা এখানে ইউএসের বিপক্ষে সরাসরি পরের রাউন্ডে যাবে। সুইজারল্যান্ড এবং পর্তুগাল, এখান থেকে আসলে পর্তুগাল থ্রু করছে। কোয়ার্টার ফাইনালস দাঁড়াচ্ছে আমাদের এটা 4টা ম্যাচ। প্রথম ম্যাচ যেখানে আসলে ফ্রান্স এবং নেদারল্যান্ডস, সেখানে কিন্তু ফ্রান্স তারা জয়লাভ করছে এবং নেদারল্যান্ডস তারা এইখান থেকে আসলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে চলেছে। স্পেন এবং বেলজিয়াম, এখানে আসলে স্পেন তারা জয়লাভ করবে বলে আমার মনে হয়। ব্রাজিল এবং ইংল্যান্ড, এখানে আসলে আরও একটা সেয়ানে ম্যাচ হবে। যদিও নতুন কোচ টমাস টুখেল তিনি এসেছেন, তবে আই বিলিভ ইন কার্লো আনচেলত্তি, এবং সেটার জন্য আসলে আমার মনে হচ্ছে ব্রাজিল এখান থেকে আসলে সেমিফাইনালে চলে যাচ্ছে। আর্জেন্টিনা এবং পর্তুগাল আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে আসলে রোনালদো এবং মেসি, এই দুই বড় তারকা আসলে মাঠে নামবে। সো এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তবে অনেকের সাথে নাও মিলতে পারে, বাট আমার মনে হচ্ছে যে এইখান থেকে আসলে পর্তুগাল তারা কোয়ালিফাই করে ফেলবে। অ্যান্ড দিস ইজ মাই সেমিফাইনালিস্ট, ফ্রান্স এবং স্পেন। এই দুই দলের মধ্যে আমার মনে হয় যে ফ্রান্স তারা টানা তৃতীয়বারের মতন ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলার গৌরব অর্জন করবে। তবে এই দুটো ম্যাচের মধ্যে যে কোনো কিছুই হতে পারে, সব কিছু কিন্তু প্রেডিকশান। আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি
বিকজ এখানে কিন্তু আসলে যে কোনো কিছুই হতে পারে মাঠের ফুটবলে। তবে এক্সট্রা টাইমে যেতে পারে ম্যাচটা, সেখানে ফ্রান্স আমার মনে হয় জয়লাভ করবে ম্যাচ। এবং ম্যাচ 2 যেখানে ব্রাজিল এবং পর্তুগাল, এই ম্যাচটাও আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখবো। এটাও এক্সট্রা টাইমে যেতে পারে ম্যাচ, পেনাল্টি যেও গড়াতে পারে খেলাটা। তবে আমি মনে হয় যে ব্রাজিল দ্বারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে যাবে এবারে। ফাইনাল ওয়ার্ল্ড কাপ 2026 ফ্রান্স এবং ব্রাজিল, এটা হচ্ছে আমার ফাইনালিস্ট। আপনার সাথে নাই মিলতে পারে, বাট আমার মনে হয় যে এই দুটো দল ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল খেলার গৌরব অর্জন করবে এবং এই ম্যাচটা 1-0 জয়লাভ করবে ব্রাজিল এবং জিতে কিন্তু তারা হেক্সা মিশন সেটা কমপ্লিট করবে এবং ওয়ার্ল্ড কাপ 2026-এর চ্যাম্পিয়ন হতে চলেছে ব্রাজিল। থার্ড প্লেস স্পেন এবং পর্তুগাল, সেখানে কিন্তু স্পেন তারা থার্ড প্লেস আমার মনে হয় যে অর্জন করবে। এই হচ্ছে আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি সেটা কমেন্ট করতে ভুলবেন না, যে কে হতে পারে আপনার চ্যাম্পিয়ন, কে হতে পারে আপনার সেমিফাইনালিস্ট, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্স খোলা রয়েছে, ধন্যবাদ সবাইকে।